ছোট থেকে বড় সবাই কিন্তু নাস্তাটা খুব বেশি পছন্দ করে খেয়ে নেবে, অনায়াসে আপনার প্লেট কিন্তু খালি করে দিবে নিমিষেই। আর শুধু জানতে চাইবে কিভাবে বানানো হয়েছে এরকম মজার নাস্তা। আর বাচ্চাদের টিফিনেও কিন্তু এই নাস্তাটা রাখতে পারেন, খুব মজা এবং হেলদি হবে বাচ্চাদের জন্য। তো চলেন দেখে আসি আজকের নাস্তায় এইটা তৈরি করতে আমার কি কি লাগছে। আর ভেতরটা দেখেন একদম জুসিনেস একটা ভাব ছিল, আর উপর থেকে ক্রিস্পি, দেখলেই বোঝা যাচ্ছে যে নাস্তাটা আসলে খেতে কতটা লোভনীয় ছিল। তো আমি প্রথমে এখানে নিয়ে নিব হচ্ছে মাংস। আমি এখানে মুরগির মাংসটা ব্যবহার করেছি, আপনারা চাইলে এখানে গরুর মাংসটাও নিতে পারেন। তো মুরগির মাংসটা আমি যতটুকু পেরেছি আর কি চিকন করে স্লাইস করে কেটে, এটা আমি পেঁয়াজ বাদে আর কি একটা মুরগির মাংস রান্না করতে যা যা লাগে আদা রসুন জিরা বাটা মশলা দিয়ে আমি সামান্য একটু লবণ হলুদ দিয়ে তেল দিয়ে ভেজে নিয়েছি খুব সুন্দরভাবে। তো ভেজে এখানে আমি এখন বেশ কিছুটা পেঁয়াজ কুচি, কাঁচামরিচ এবং ধনিয়া পাতা কুচি দিয়ে দিব, দিয়ে এটাকে মেখে এক সাইডে রেখে দিব। আর এই নাস্তাটা বানানো কিন্তু খুবই ইজি, একবার বানালে কিন্তু বুঝতে পারবেন বারবার বানাতে ইচ্ছা করবে। আমরা গৃহিণীরা কিন্তু যতটা সহজভাবে নাস্তা তৈরি করতে পারি ততই আমাদের জন্য ভালো। তো কোনো রকম বেলাবেলির কোনো ঝামেলা নাই, আমি খুব সহজভাবে নাস্তাটা আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি। তো এখানে আমি মাংসটা মেখে এক সাইডে রেখে দিব, তারপরে এখানে একটা ব্যাটার তৈরি করে নিব। তার জন্য আমি রেগুলার যে 4 কাপ আছে এই কাপের 1.5 কাপ পরিমাণ আটা নিচ্ছি, আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, তারপরে দিয়ে দিব 1 চামচের মতো সয়াবিন তেল, দিয়ে আমি নর্মাল যে পানি সে নর্মাল পানি দিয়ে একটু একটু করে একটা ব্যাটার তৈরি করে নিব। আর এই পর্যায়ে এখানে একটা ডিম দিতে হবে। আর বাচ্চাদের টিফিনে দেওয়ার কথা বলেছিলাম না, আর এই ডিমটা দেওয়াতে কিন্তু আরও বেশি হেলদি হবে। তো এখানে ডিমটা দিয়ে খুব ভালোভাবে একটা সফট একটা এইভাবে পাতলা একটা ব্যাটার তৈরি করে নিতে হবে। তো দেখে হয়তো বা বুঝতে পারছেন যে ব্যাটারের থিকনেসটা কেমন হবে, জাস্ট প্যানে দেওয়ার সাথে সাথে দৌড় দিবে এরকম একটা অবস্থা, দেখে হয়তো বা বোঝা যাচ্ছে। তো আমার ব্যাটারটা তৈরি করা হয়ে গেছে। তো আমি চুলায় চলে যাব, তার আগে এখান থেকে সামান্য একটু ব্যাটার উঠিয়ে রাখবো, আমার পরে কাজে লাগবে। তো দেখতে থাকুন। এখন আমি চলে যাচ্ছি চুলায় আমি সামান্য একটু তেল দিয়ে ব্রাশ করে নিচ্ছি। আর ব্রাশ ছাড়া তেল ছাড়াও কিন্তু হবে, তো তারপরে তেলটা দিলে একটু ভালো হবে। তো সামান্য একটু তেল দিয়ে ব্রাশ করে নিলাম এখানে। এখন আমি ওই ব্যাটারটা দিয়ে দিব 1 চামচের মতো, দিয়ে এভাবে ঘুরিয়ে দিলে কিন্তু একটা রুটির শেপ হয়ে যাবে। আর এটা হতে কিন্তু 1 মিনিটও লাগবে না, জাস্ট কয়েকটা সেকেন্ডেই কিন্তু হয়ে যাবে। তো তেলটা দেওয়ার কারণে দেখেন কয়েক সেকেন্ডের ভিতরে কিন্তু প্যান থেকে রুটিটা উঠে আসছে। তো আমার এ সাইড হয়ে গেছে, এখন আমি উল্টে দিব। ওই পাশটাও কিন্তু জাস্ট কয়েকটা সেকেন্ড সময় লাগবে হতে। তো এইভাবে আমি একে একে সবগুলো রুটিকে বানিয়ে নিব। তো দেখলেনই তো, বেলাবেলির ঝামেলা ছাড়া খুব সহজে এইভাবে রুটি বানিয়ে কিন্তু, আর এইভাবে রুটি দিয়ে কিন্তু অনেক ধরনের নাস্তা করা যায়, সমোসা বানানো যায়, চিকেন রোল, অনেক কিছুই বানাতে পারবেন। তো আজকে আমি এটাই দেখাচ্ছি, আমার কাছে এটা বেশি সহজ মনে হয়েছে যার জন্য। তো দেখেন আমার 7টা রুটি হয়েছে এখান থেকে। আর এই রুটিটা যত পাতলা করা যায় ততই ভালো, যত পাতলা হবে ততই কিন্তু নাস্তাটা ভালো হবে, বানাতেও খেতেও বেশ ভালো লাগবে। তো দেখেন আমার রুটিটা কত পাতলা হয়েছে, আমি হাতে নিয়ে আপনাদের সুবিধার্থে একটু দেখিয়ে দিলাম। তো আমি যে চিকেনের পুরটা করে রেখেছিলাম এটা আমি এখন এখানে দিয়ে দিব, রুটির মাঝখানে দিয়ে। আর ওই যে আগে থেকে যে একটু ব্যাটার উঠিয়ে রেখেছিলাম ওই ব্যাটারটা এখানে দিয়ে দিব সিল করার জন্য, যাতে করে এটা খুলে না যায়। তো এটা এভাবে একটু আমি ব্যাটার একটা ব্রাশের সাহায্যে দিয়ে দিচ্ছি, দিয়ে এভাবে আমি মুড়িয়ে নিব চারকোনা শেপ দিয়ে এটাকে আমি উল্টা করে রাখবো যাতে করে খুলে না আসে। তো এইভাবে আমি একে একে সব পিঠাগুলোকে বানিয়ে নিচ্ছি। দেখেন আমার সবগুলো হয়ে গেছে। এখন আমি চুলায় ভাজতে চলে যাব, তার আগে আমি কিছু ফ্রোজেন করে রাখবো, সেটাই আপনাদের দেখাচ্ছি। তো এখানে আমি একটা পরিষ্কার পলি নিয়েছি, পলি নিয়ে প্রথমে রেখে নাস্তাগুলোকে 4টা নাস্তা আমি এখানে রাখবো। তো একটার গায়ে যেন একটা লেগে না যায় সেটা লক্ষ্য করতে হবে, একটু ফাঁকা ফাঁকা করে আমি রেখে দিব। তারপরে ওপর থেকে আমি আরও একটা পলি দিয়ে দিব, দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে এটা আমি ডিপ ফ্রিজে রেখে দিব। আর যখন খাবো তার 3-4 মিনিট আগে বের করে রাখলেই কিন্তু হয়ে যাবে, সাথে সাথে ভেজে খেয়ে নিতে পারবো। তো এখন চলে যাচ্ছি চুলায়। আর এই নাস্তাটা ভাজার জন্য যে খুব বেশি ডুবো তেলেই ভাজতে হবে এমন কোনো কথা না, সামান্য তেলেও কিন্তু উল্টে পাল্টে ভেজে নেওয়া যাবে, কোনো সমস্যা নেই।
তো আমি তেল দিয়ে দিলাম আমার পরিমাপ মতো, দিয়ে এখানে আমি নাস্তাগুলোকে দিয়ে দিচ্ছি। আর একটা নাস্তা আমার অসাবধানতার কারণে একটু ফেটে গেছে, যাক কোনো বিষয় না, আমরাই তো খাবো। তো এখন আমি এই 3টা নাস্তা ভেজে নিচ্ছি। আর ভেজে নিতে হবে মিডিয়াম টু লোয়ে রেখে, খুব আস্তে আস্তে করে এপিস ওপিস লাল করে ভেজে নিতে হবে। তো আমার রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আপনাদের একটা শেয়ার কিন্তু আমার জন্য খুব বেশি উপকারী। আর এটা বাচ্চাদের টিফিনেও দিতে পারেন, খুব মজা করে খেয়ে নেবে। আর সন্ধ্যার নাস্তায় কিন্তু আপনারা এটা রাখতে পারেন। দেখলেনই তো কতটা সহজে আমি বানিয়ে নিলাম, কোনো বেলাবেলি ছাড়া। কারণ রুটি বেলা কিন্তু আমাদের গৃহিণীদের কাছে সবার কাছে একটা প্যারা মনে হয় যে রুটি বানানো অনেক ঝামেলা, যার জন্য এই সহজভাবে দেখানোর চেষ্টা করলাম। তাই তো আমার নাস্তাগুলো কিন্তু হয়ে গিয়েছে। এখন আমি একটা উঠিয়ে নিচ্ছি, উঠিয়ে আপনাদের একটা ভেঙে দেখাচ্ছি যে ভেতরে কতটা জুসি একটা ভাব ছিল, আর ওপরে কিন্তু ক্রিসপি ছিল। তো সবাই কিন্তু খুব এনজয় করে খেয়েছে, আর আমারও দেখতে সেটা খুব বেশি ভালো লেগেছে। তো সবাই খুব বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন।